রমজানের জন্য কিছু কাজ গুছিয়ে রাখুন। আপনিও চাইলে আমার মতো করে এরকম রমজানের জন্য আগাম প্রস্তুতি নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে রমজানের জন্য কিছু টিপস শেয়ার করছি যে কাজগুলো করলে আপনাদের রোজার মধ্যে আর কোনো কষ্টই হবে না। আমি সবসময় চেষ্টা করি রমজানের আগে কাজগুলো করে রাখতে। তো প্রথমে আমি করব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে কুচি করে নিয়েছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আমাদের পেঁয়াজ বেরেস্তাটা বেশিই লাগে রমজানের মধ্যে, যে কোনো আলুর চপ, যে কোনো রান্নার রেসিপিতে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা লাগে। তো আগেই যদি আমরা বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দেই তাহলে যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করা যাবে। প্রথমে চুলার হিটটাকে বাড়িয়ে পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের মধ্যে কালার চলে আসছে তখন চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার করব না। যখন পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে একদম পোড়া পোড়া লাগবে। জন্যই যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই সাথে সাথে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর পরবর্তী ব্যাচ দেওয়ার সময় একদম ভালো করে তেলটাকে পরিষ্কার করে দিবেন। তো সবগুলো পেঁয়াজ বেরেস্তা আমি এভাবে করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় এরকম পেপারের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন এটা কতটা মুচমুচে আছে। আপনিও যদি আমার মতো সেমভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেন তাহলে আপনার পেঁয়াজ বেরেস্তাটাও এরকম মুচমুচে হবে। আর এটা একদমই নর্মাল ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একদমই নর্মাল রুম টেম্পারেচারে এই পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করে থাকি। প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত একদমই মুচমুচে থাকে। অনেক দিন যাবত পর্যন্ত মুচমুচে রাখতে হলে এরকম কাঁচের জারে রাখতে হবে। এবার আমি পেঁয়াজের জন্য কিছু পরিমাণে ডাল ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিব। তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি খেসারির ডাল 2 কাপ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুরের ডাল। আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে আপনারা ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমরা যেহেতু সদস্য সংখ্যা বাসায় খুবই কম, তো যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকু করে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ডালটাকে এরকম হাতের মধ্যে ডলে ডলে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেক পরিমাণে ময়লা। আমি ডালটাকে প্রায় 3 থেকে 4 বার এভাবে ডলে ডলে ধুয়ে নিব। এবার ডালটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে এটাকে এভাবে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখবেন ডালগুলো একদম ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পরে ডালগুলো একদমই ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। ডালটাকে আরও একবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে ডালগুলোকে একটা স্ট্রেনারে পানি জড়িয়ে নিতে হবে। তো আমি সবগুলো ডাল একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল স্ট্রেনারে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 5 মিনিট এভাবে রেখে হালকা একটু পানি জড়িয়ে নিয়েছি। আর অর্ধেক ডাল আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডারটা না থাকে শিলের মধ্যেও বেটে নিতে পারেন, তবে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার থাকলে কিন্তু খুবই উপকারে আসে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে আমি ডালগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করছি না, একটু আদা ভাঙা ডাল কয়েকটা রয়ে গিয়েছে, এটা আমি ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছি। তো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম করে ব্লেন্ড করে নিতে হবে। আর ডালটাকে আপনি যদি একদমই মিহি করে ব্লেন্ড করেন এতে করে পেঁয়াজগুলো মচমচে হবে না, খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন হালকা মাঝে মাঝে একটু ডাল ভাঙা রয়ে গিয়েছে। আজকের পেঁয়াজ ও ডালগুলো আমি বক্সে করে সংরক্ষণ করছি। আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগের মধ্যেও ঢুকিয়ে সংরক্ষণ করতে পারেন।
তো আমার প্রয়োজন যতটুকু আমি অতটুকুই প্রয়োজন করতেছি। এভাবে যদি আপনি রামাদানের আগে এই ডালগুলোকে এভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেন, আপনি যেদিনে পেঁয়াজু তৈরি করবেন সেদিনে একটা করে বক্স নামিয়ে কিন্তু পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে কাজটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে। প্রতিদিন আর ডাল ব্লেন্ডার করে কিন্তু পেঁয়াজু তৈরি করতে হবে না। আর আপনি চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে ডাল ব্লেন্ড করে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজানের জন্য। এবার বক্সগুলো ঢাকনা খুব ভালোভাবে আটকিয়ে দিয়ে আমি সবগুলো বক্স ডিপ ফ্রিজে রেখে দিব। এবার তৈরি করব আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমাদের বেশি লাগে, এটা সব সময় আমাদের প্রয়োজন হয়। এখানে আমি আমার প্রয়োজন মতো জিরা নিয়ে নিয়েছি। জিরাটাকে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে ছাদের মধ্যে আমি এটাকে 3 থেকে 4 দিন শুকিয়ে জর্জরে করে নিয়েছি। এখন আপনি চাইলে জিরাগুলোকে রোদ্রে শুকিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম তাওয়ার মধ্যে দিয়ে প্রায় 2-3 মিনিট ভেজে একটু মুচমুচে করেও ব্লেন্ড করে নিতে পারেন। এটা আসলে আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। জিরাগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই জিরাগুলোকে আমি চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কিন্তু জিরেগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এবার এটাকে আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একদমই মুচমুচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলের মধ্যেও গুঁড়া করে নিতে পারেন। তো আমি সবগুলো জিরে দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার জিরাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি অর্ধেকটা ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, যেহেতু আমি এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে মুচমুচে করে নিয়েছি তার জন্য আমার আর বেশি সময় লাগেনি। আমার এগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে এখন একটা কাঁচের বয়ামের মধ্যে আমি এগুলো রেখে দিব নর্মাল ফ্রিজে। জিরের পাউডারগুলো নর্মাল ফ্রিজে রাখতে হবে, তা না হলে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলে বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো ঢাকনা দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে আপনি এটা যতদিন প্রয়োজন ততদিনই ব্যবহার করতে পারবেন। বা তৈরি করব আমি বেসনের প্রিমিক্স, যেটা আমাদের রামাদানের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো প্রথমে একটা চালনির মধ্যে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি বেসন। আজকে আমি 2 কাপের করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশ করে নিতে পারেন। তো প্রথমে বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে বেসনের যে দলাটা আছে ওইটা যেন না যায়। বেসনটা যখন চালা হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দেওয়া যাবে। এখন এটাকেও আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছি, বেকিং কিন্তু সোডা দিইনি। আর এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না। লবণ ব্যবহার করলে এটা কিন্তু ভিজে একদমই নরম হয়ে যাবে। আপনি যখন প্রিমিক্সটা নিয়ে বেগুনি তৈরি করবেন তখনই কিন্তু লবণটা ব্যবহার করবেন। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে এটাকে আমি রেখে দিব। আপনি চাইলে আরও বেশি পরিমাণে প্রিমিক্স তৈরি করে রেখে দিতে পারেন। এবার সবগুলো প্রিমিক্স বয়ামের মধ্যে ঢুকিয়ে আপনি এটাকে রেখে দিতে পারেন। যখনই আপনার প্রয়োজন হবে তখনই শুধু পানি দিয়ে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেসনের প্রিমিক্স। এই বেসনের প্রিমিক্সটা যদি আগে তৈরি করা থাকে খুব ভালো হয়। এবার আমি রেডি করে নিব রামাদানের বিশেষ একটা উপকরণ, যেটা দিয়ে আমরা রোজা খুলি। এটা হচ্ছে খেজুর। বাজার থেকে খেজুর নিয়ে এসেছি। এখন এখানে আমি কিছুটা খেজুর বয়ামের মধ্যে ঢুকিয়ে টেবিলের উপরে রেখে দিব, যাতে করে আমি প্রতিদিন খেজুর ধুয়ে তাড়াতাড়ি করে টেবিলে দিতে পারি। এই কাজটাও করে রাখলে ইজি মনে হয় আমার কাছে। আমি সবসময় খেজুর টেবিলে রেখে দিই এভাবে বয়ামের মধ্যে ঢুকিয়ে। অনেকে খেজুর ধুয়ে বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখেন, এই কাজটা কিন্তু আমি করি না। আমার কাছে মনে হয় খেজুর ধুয়ে টেবিলে রেখে দিলে এটা কেমন জানে ভিতরে খেতে ভালো লাগে না। তো আসলে এটা যার যার ইচ্ছের উপরে। তো আপনারাও যদি আমার মতো রামাদানের আগে এভাবে সব কিছু গুছিয়ে রাখেন তাহলে আপনাদের কষ্ট কিন্তু কম হবে। তো আশা করছি আজকের কিচেন টিপসগুলো আপনাদের অনেক উপকারে এসেছে। তাহলে অগ্রিম রামাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।